আমার সমস্যা ছিল কি? আমি আমি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই এই গ্যাঞ্জামে না যাইতাম, যদি নির্বাচনের দিন অন্য আমার তো ডিজিএফআই নিয়ে গিয়ে তার বলেছে যে প্রথম যখন ফোন করেছে সকাল 9টায় লাইভ করি, 11টায় ফোন করেছে আবার এই এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল, বলতেছে যে আপনি এইসব দেখাচ্ছেন কেন, ভোট কেন্দ্র খালি, কুকুরের ছবি এই সে এগুলি দেখাচ্ছেন কেন, আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরছেন, এরকম করছেন কেন? আমি বললাম যে এগুলি তো হচ্ছে ভাই, তাহলে কি করব? আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দৌড় দিচ্ছে, আমি তার পেছনে পেছনে, আমার তো ইয়েটা লাগবে, আমার তো সে তার হাতে কি ওটা তো লাগবে আমার, আমি তো তার মারতে যাইনি, আমি তো এটা আনতে গিয়েছি। তা আমি কি করবো? যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে। বলছে অন্যান্য টেলিভিশন পত্রিকাগুলো যা করে আপনি দেখেন না, আপনি খালি এগুলি দেখাচ্ছেন, 21 টিভি ছাড়া আর অন্য কিছু না, কেউ নাই নাকি? তার বলে অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার, আমি কি দেখি সেইটা আমার ব্যাপার, আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি, আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের করবো না। তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম তাহলে তো আমার মামলা খাইতে হয় না। আমার তো 2015 সালে 21 টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না, তার জেলে কনক সারোয়ারে জেলে যাইতে হয় না, আমার পালায় থাকতে হয় না, পালায় দেশ ছাড়তে হয় না, তাহলে তো ঠান্ডা হয়ে থাকতাম। আপনার কি মনে হয় এইসব দেখলে তো কষ্ট হয় রে ভাই? আমি আপনার পক্ষে কথা বললে তো আমার আরো লাভ। আমি যদি আমার সেনাবাহিনীর ডিজিএফআই পেইড এজেন্ট আছে, কারা আমরা চিনি না, পেইড এজেন্ট, পেইড ইউটিউবার যারা আছে তাদের মতো যদি নাকি কথা বলে যদি নাকি আমি তাদের কাছ থেকে সুবিধা নিতাম, তাহলে তো আমারও ভালোই হইতো। আমি নেই নেই কেন? কারণ আমি তো অন্যায়ের সাথে আপোষ করবো না, আপনি আমার মেরে ফেললেও করবো না। আমি যতদিন জীবিত আছি এটা এই ব্যাপারে আমি কথা বলেই যাব। এখন আপনাদের কাছে অনুরোধ ভাই, দেখেন যারা মারা গিয়েছে তাদের নিয়েও বাজে কথা বলতে চাই না, আপনাদের নিয়েও বাজে কথা বলতে, আপনাদের এই সেনাবাহিনী এই দেশকে চালাইতে হবে। আমি এই সেনাবাহিনীর সবাইরে যদি বাদ দিতে হয় তারপরে আবার ফের সেনাবাহিনীই লাগবে এই দেশ বাঁচাইতে হইলে, এই দেশের সেফটির জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই বিডিআর এর যেই লোকগুলির সাথে যেই প্রতারণা করছেন, যেই যেই বঞ্চনা, যেই যেই মানে নির্যাতনের শিকার এই পরিবারগুলো, এই পরিবারগুলোর কাছে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে, আপনারা তো এটা বুঝবেন না। আপনাদের এইখানে এই বলে থাকেন যে কি বলে, রেপ করেছে আর্মি অফিসারদের, অনেকের ওয়াইফকে রেপ করেছে। রেপ করলে আমি সেটার বিচার চাই, কিন্তু রেপ করেছেন যতজনকে রেপ করা হয়েছে তার চাইতে বেশি মানুষকে আপনারা প্রস্টিটিউট বানিয়েছেন। অনেক অফিসার মারা গেছে, তাদের ওয়াইফদেরকে আপনারা প্রস্টিটিউট হইতে বাধ্য করেছেন। আপনাদের বিভিন্ন অফিসারদের খাটে গিয়ে তারপরে তাদের ইজ্জত নষ্ট করেছেন। মিথ্যা কথা। এগুলো যদি চান, আপনাদের লোকজনের বক্তব্য আছে, সেগুলো চালায় দিব। আপনাদের অফিসারদের বউদের বক্তব্য আছে। এই এই যে এখন পর্যন্ত আপনার মুজিবের বউয়ের কত টাকা আছে সেটা খোঁজ নেন যায়, যাকে আমরা শহীদ বলি, কর্নেল মুজিব।